আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কিসে পানি দিচ্ছেন কাকা? পানি দিচ্ছে, কটা পেঁয়াজের চারা লাগাইছি, কটা পেঁপের চারা আছে, মিষ্টি কুমড়া আছে, শসা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢেঁড়স আছে, পুঁই শাক আছে। এইটুক জায়গাতে আপনি এত কিছু আবাদ করে ফেলছেন। এখন খাইতে তো হবে, এক এক সময় এক এক রকম খাবো, স্বাদ হবে, শুধু বাণিজ্যিক নয়, খাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু অল্প অল্প করে করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার দেখছি লাল শাকও হয়েছে। হ্যাঁ, লাল শাকও করেছি, লাল শাক খাচ্ছি, বিক্রয় করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশে খালি ছাত্রদের উপর নির্ভর করলে হবে না, না, নিজেরাও কিছু করে খেতে হবে। জি জি জি। এই অঞ্চলটা হ্যাঁ একটু শুকায় যায় তাড়াতাড়ি, জি। এই অঞ্চলের কারণে প্রতিদিন পানি দেওয়া লাগতেছে। হ্যাঁ বলেন। আমার ক্ষেতের এই সাইডটা একটু শুষ্ক, জি প্রতিদিন একটুখানি রোদ হলেই শুকায় যাচ্ছে, আর আমার এক্সট্রা পরিশ্রম হচ্ছে। জি। তারপরেও আল্লাহর রহমতে চেষ্টা করতেছি, দেখা যাক। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, জিজ্ঞাসা করব? সেটা হলো, আপনার এই কৃষি আবাদের মধ্যে এসে আপনার অনুভূতিটা কেমন, একটু ব্যক্ত করবেন? কৃষি আবাদ আমার বরাবরই ভালো লাগে। কৃষি আবাদ আমার বরাবরই ভালো লাগে। হ্যাঁ। আমি অনেক সময় শখে শখে করি, আবার কখনো এরকম বাণিজ্যিক ভিত্তিতে করি নাই। হ্যাঁ এবারই প্রথম বাণিজ্যিক ভিত্তিতে করতেছি। ছোটবেলা থেকেই হ্যাঁ। টুকটাক এটা ওটি আবাদ করে পরিবারে খাওয়া দাওয়া করি। তবে এই যে আবাদ এত সুন্দর হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন এখন? এখনো তো 100% সাকসেস পাই নাই। জি জি। হ্যাঁ, যখন সাকসেস আসবে হাতের মুঠোয় তখন নিশ্চয়ই ভালো লাগবে। তা এই যে এই পর্যন্ত গাছগুলো এত সুন্দর হয়েছে, এখন পর্যন্ত তো আশা করি ভালোই হচ্ছে মনে হয়। জি জি জি। দেখা যাক। যে আমরাও আল্লাহ তাআলার কাছে, শীতের কারণে অনেকখানি পিছাই গেছি। জি শীতের জন্য আসলে অনেক কিছু হয় না, শীতের মৌসুমে কিছুই হতে চায় না। জি। দেখ, আমরাও আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করি, টাকার এই মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। যারা আমরা এই ভিডিওটা দেখব, ভালো লাগবে, সবাই দোয়া করি তার এই কষ্ট যেন বিফলে না যায়, আর তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ব্যবসার মাধ্যমে বরকত দান করেন। আমিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।